হ্যালো এভরিওয়ান, দেব প্যাটেলের মুভি মাঙ্কি ম্যান। মুভিটা যখন শুনলাম যে ডিরেক্টর ও মেন নায়ক, সো একটু অন্যরকম লাগছিল, কারণ এর আগে আমার এই ধরনের অভিজ্ঞতা খুব একটা ভালো না। মানে যে ডিরেক্টর সেই নায়ক, এই ধরনের মুভি খুব যে হিট করছে, খুব যে ভালো লাগছে, এই এক্সপিরিয়েন্স খুব একটা নাই আমার। ফলে এই মুভিটার ব্যাপারে একটু আশাটা ডাউন হয়ে গেছে, কারণ যখন ট্রেলার আমি এর আগে দেখছিলাম তখন বেশ মনে হয়েছিল ইন্টারেস্টিং হতে যাচ্ছে মুভিটা। এনিওয়ে, একটা বড় কারণ এটা হতে পারে যে মুভিটা আসলে হিন্দিতে হলে মেবি বেটার ফুটতো, কারণ এভরি ক্যারেক্টার সব কিছুই বলতে পারেন ইন্ডিয়ান, এবং যেই দৃশ্যপট সেটাও কিন্তু ইন্ডিয়া, বাট যেই কথাগুলো, যে ভাষাগুলো ম্যাক্সিমাম হচ্ছে তার ইংলিশ, মানে ইংলিশ বেসড রাখছে। ইংলিশ একজন মোটামুটি মানের অভিনেতাকেও কাস্ট করছে এই মুভিতে, বাট এক্সেপ্ট দ্যাট ওভারঅল সব মুভির কাস্টিং, সব কিছু দৃশ্যপট এভরিথিং ইন্ডিয়াতে, বাট মুভিটা বানাইছে ইংলিশে। বোঝা যায় ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেওয়ার ইন্টেনশন থেকে মুভিটা বানাইছে, বাট আমার মনে হয়েছে যে এটা যদি ফুল ইন্ডিয়ান, মানে ভাষাটাও ইন্ডিয়ান থাকতো, তাহলে এই ইমোশনটা আর একটু বেশি ক্যাচ করা যেত। কারণ যখন ইন্ডিয়ানরা, মানে যারা অভিনয় করছে, তারা যখন সেম জিনিসটা ইংলিশে বলতেছে, কেন জানি ওই ইমোশনটা ফুটে ওঠে না। মানে ফুল দৃশ্যপট এভরিথিং যেহেতু হিন্দি, ওই ইমোশন নিয়ে তারা আসলে ইংলিশে বলতেছে না। ইংলিশ মনে করেন যদি হলিউডের মুভি হতো, তারা যে স্ল্যাং, যে স্পৃহা নিয়ে ডায়লগগুলো বলতো, সেইভাবে আসে না। ইউ নো হোয়াট আই মিন, রাইট? তো এনিওয়ে, এটা একটা ডাউন সাইড ছিল মুভিটার। প্লাস মুভিটা আমার কাছে মনে হয়েছে বেশি ক্লোজ শট নেওয়া হয়ে গেছে, যদিও বেশ কিছু সিন আছে একটু দূর থেকে একটু ক্রিয়েটিভ ওয়েতে নিছে ডিরেক্টর, বাট তারপরও ওভারঅল মুভিটা যেহেতু ফাইটিং মুভি, সো ফাইটিং মুভির ক্যামেরার কাজ একটু চ্যালেঞ্জিং হয়। সেইভাবে যদি আপনি ক্যামেরাটা ধরতে না পারেন, সেইভাবে যদি আপনি একটু দূরের শট যদি না নেন, তাহলে দেখা যায় অ্যাকশন মুভি এইটাই আসলে মূল ব্যাপারটা। ফাইটিং মুভি বলে কিন্তু কোনো ব্যাপার নাই। তো অ্যাকশন মুভি যখন নেবেন, আর যদি একটু দূর থেকে মানে ক্যামেরার কাজ না ধরেন, তো মানে মাথায় ফার্স্ট আসে এটা একটু চিপ বাজেট, কিংবা একটু যেন কম কাজ করছেন, কিংবা একটু যেন দৃশ্যপট সাজানোর পেছনে কম সময় দিচ্ছেন, আপনি ফাইটটার প্রতি, অ্যাকশনটার প্রতি বেশি ফোকাস দিচ্ছেন, সেটাকে ফুটাই তোলার দিকে কম নজর দিচ্ছেন। তো এরকম ফিল আসে মুভিটাতে। আরেকটা বড় ব্যাপার এই মুভিটা, এটা কিন্তু মোটেও ফ্যামিলি মুভি না, এটা কিন্তু সেক্সুয়াল অনেক কিছু দেখানো হয়েছে। আরেকটা ব্যাপার যেটা বলতে পারেন, অ্যাকশন মুভির পুরনো ধাঁচের যে শোধ নেয়া, রিভেঞ্জ, এই মুভিটা টোটালি রিভেঞ্জ একটা মুভি। রিভেঞ্জের উপরে বেস করে ট্রিগারটা, মানে বারবার ফ্ল্যাশব্যাক, রিভেঞ্জ, এই ব্যাপারটা চলে আসে। বাট সাউথ ইন্ডিয়ায় রিভেঞ্জের ব্যাপারটাকে যেভাবে দেখানো হয় সাউথ ইন্ডিয়ান মুভিকে, ধাঁসু আকারে, রাইট? তো সেই ব্যাপারটা ফোটে না এই মুভিটাতে। এই মুভিটাও যেন ফাইটিং বেসডই চলে আসে, এবং ওই রিভেঞ্জ জিনিসটা তাকে তাকে সামনের দিকে আগায় নেয়। তো আমি বলবো যে মুভিটা ক্রিটিক্যালি গুড মুভি, আপনারা দেখতে পারেন, এনজয় করবেন আশা করি। কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে এটা টাইনে দেখা ভালো, সেভাবে মানে টাইনে দেখা ভালো, মানে এনজয় করি নাই ওই জায়গাগুলো, মনে হয়েছে আরেকটু টাইনে দিই, কিংবা কি হতে যাচ্ছে আমি বুঝে ফেলতেছি। তো এরকম কিছু জায়গা আছে। দু একটা কাস্টিং করা হয়েছে, মনে হয়েছে আননেসেসারি, খুব একটা দরকার ছিল না, কারণ ওই ফেসগুলো ওখানে দেখে মনে হচ্ছে না একে এই ফেস ভ্যালুর কারণে এখানে নেওয়া হয়েছে, খুব একটা জোরে ছিল না, এরকমটা ফিল আসে কিছু জায়গায়। প্লাস অন্যান্য অনেক ব্যাপারে স্টোরি লাইনে কমতি ছিল, কারণ স্টোরিটা খুবই ছোট, যেটাকে অ্যাকশন সিন দিয়ে আসলে ভরে দেওয়া হয়েছে মুভিটাকে। সো অ্যাকশন সিনগুলো যদি আপনি সরায় ফেলেন, মুভিটাতে আসলে কোনো স্টোরিই নাই, জাস্ট একটা রিভেঞ্জ, একজনের উপরে তার শোধ তুলবে, একজনের সাথে রিলেটেড একটা ঘটনা ঘটছে নায়কের লাইফে, দ্যাটস ইট। এই ধরনের মুভি যদি দেখতে চান এই স্টোরি বেস, তাহলে আপনার মুভিটা দেখতে পারেন। বাট ওই যে বললাম, একটু গ্রোন আপ, একটু অ্যাকশন বেশি, ভায়োলেন্সের দিকটা বেশি আছে, এই জিনিসগুলো মাথায় রেখে দেখবেন। ভালো থাকবেন সবাই। যদি মুভিটা দেখেন তাহলে আপনাদের কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট মুভি রিভিউ এপিসোডে। ভালো থাকবেন সবাই।